নমস্কার বন্ধুরা, সানভি কিচেন ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রোদে শুকানো ঝামেলা ছাড়াই কম তেলে দোকানের মতো কাঁচা আমের আচার রেসিপি। এটি খুব সহজেই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন এবং সারা বছর সংরক্ষণও করতে পারবেন। তো পুরো ভিডিওটি প্লিজ স্কিপ না করে অবশ্যই দেখবেন। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক এর জন্য আমার কী কী উপকরণ লাগবে। প্রথমে আমি নিয়েছি কাঁচা আম 1 কেজি। আমগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে মুছে শুকনো করে নিয়েছিলাম। তারপর আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবং বীজখানে যে বীজটা থাকে সেটা ফেলে দিয়েছি এবং এরকম যে একটা প্লাস্টিকের মতো অংশ থাকে সেটাও কিন্তু আমি খুব ভালো করে ফেলে দিয়েছি। আপনারাও কিন্তু অবশ্যই এরকমভাবে তুলে নিয়ে ফেলে দেবেন, তা না হলে কিন্তু আচারটা খারাপ হয়ে যেতে পারে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 চামচ নুন। নুনটা কিন্তু আচারে খুব বেশি পরিমাণেই দিতে হয়, তা নাহলে কিন্তু আচারটা ভালো থাকবে না। নুনটাকে আমি খুব ভালো করে আমের সাথে মিশিয়ে নিয়েছি। নুনটা কিন্তু খুব ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে। এবার আমি এটাকে একটা চুবির মধ্যে ঢেলে নেব এবং এই পাত্রটার উপর রেখে দেব যাতে এর যে এক্সট্রা জলটা থাকে সেটা বেরিয়ে যায়। আপনারা চাইলে 2 ঘন্টা কড়া রোদে শুকনো করে নিতে পারেন। এটাকে আমি 6 ঘন্টা মতো এভাবেই রেখে দেব। ফিরে এলাম 6 ঘন্টা পর। দেখুন বন্ধুরা, আগে থেকে আমগুলো কিন্তু আমার অনেকটাই জল ঝরে শুকনো শুকনো হয়ে গেছে। কতটা জল ঝরে গেছে দেখুন। এবার আমি আচারটা বানানোর জন্য এর মশলাটা বানিয়ে নেব। চুলা আমি একটা প্যান বসিয়ে নিয়েছি। চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকে আমি নেড়ে চেড়ে মিডিয়াম আঁচে হালকা ভেজে নেব। দেখুন বন্ধুরা, লঙ্কাগুলো আমার হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি চুলা আঁচটা বন্ধ করে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 চামচ গোটা ধনে, 2 চামচ মৌরি, 2 চামচ সাদা সর্ষে, 2 চামচ কালো সর্ষে, দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, 1 চামচ জোয়ান, 1 চামচ মেথি, 1 চামচ কালো জিরে। এবার আমি চুলার আঁচটা হালকা করে নিয়ে এগুলোকে হালকা করে গরম করে নেব। এগুলোকে কিন্তু ভাজবেন না, তাহলে কিন্তু এগুলো তেতো হয়ে যেতে পারে। শুধুমাত্র এগুলো হালকা গরম হয়ে মুচমুচে হয়ে গেলে এটাকে নামিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, এগুলো আমি প্রায় 1 থেকে 1.5 মিনিট মতো গরম করে নিয়েছি। এবার আমি চুলার আঁচটা বন্ধ করে এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। মশলাগুলোকে আমি ঢেলে নিয়ে একদম ঠান্ডা করে নিয়েছি। এটা কিন্তু আর একদমই গরম নেই। এটাকে কিন্তু একদম গরম রাখবেন না, তাহলে কিন্তু মশলাটা তেতো হয়ে যেতে পারে। এবার আমি এগুলোকে মোটা মোটা করে গ্রাইন্ড করে নেব। আচারের মশলাটা কিন্তু হালকা মোটা মোটাই থাকে। এটাকে কিন্তু খুব বেশি ফাইন করবেন না, তাহলে আচারের স্বাদটা খুব ভালো হবে না। দেখুন, এটাকে কিন্তু আমি একটু মোটা মোটা রেখেই গুঁড়িয়ে নিয়েছি। এবার আমি এটাকে একটা গামলার মধ্যে ঢেলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর জন্য তেলটা গরম করে নেব। চুলা আমি একটা প্যান বসিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 200 ml তেল। আপনারা চাইলে তেলের পরিমাণটা একটু বাড়িয়েও নিতে পারেন, তবে এখানে আমি একটু কম তেল দিয়েই আচারটা তৈরি করব। তেলটাকে আমি খুব ভালো করে ধোঁয়া ওঠা পর্যন্ত গরম করে নেব। দেখুন বন্ধুরা, তেলটা আমার খুব ভালো করে গরম হয়ে গেছে। তেলটা থেকে কিন্তু ধোঁয়া উঠতে শুরু করে দিয়েছে। এবার আমি চুলার আঁচটা বন্ধ করে এটাকে নামিয়ে নেব। এবার আমি এই গরম তেলটা দিয়ে দেব মশলার মধ্যে। এটাকে কিন্তু খুব সাবধানে করবেন, তা নাহলে কিন্তু তেলটা ছিটকে গায়ে পড়তে পারে। খুব ভালো করে আমি মশলাগুলোকে তেলের সাথে মিশিয়ে নেব। আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে নেবেন, যাতে আমার পরের ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য এভাবেই রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে নেব। মশলাটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে জল ঝরানো আম। আমগুলোকে আমি খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব, যাতে প্রত্যেকটা আমের গায়ে এই তেল মশলাটা খুব ভালো করে লেগে যায়। আচারের নুনটা অবশ্যই একবার চেক করে নেবেন, কারণ আচারের মধ্যে নুনটা কিন্তু একটু বেশি পরিমাণে থাকে। আচারটা আমার একদম রেডি হয়ে গেছে।
দেখুন বন্ধুরা, আচারটা কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু একদম দোকানের মতোই হয়। আপনারা অবশ্যই একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। এটাকে এভাবে বানিয়ে একটা যে কোনো কাঁচের জারের মধ্যে ভরে বা যে কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে আপনারা পুরো বছর সংরক্ষণ করতে পারেন। এটা বানানোর 3 থেকে 4 দিন পর থেকে কিন্তু খাওয়া যায়। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে নেবেন, যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশনগুলি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। এবং আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করে সুন্দর একটি কমেন্টও করে দেবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।